অন্নপূর্ণা নিয়ে প্রচুর মহিলার স্বপ্নভঙ্গ। হ্যাঁ, ঠিকই বলছি, প্রচুর মহিলা আশা করেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বা হয়তো পেয়েওছেন, আগামী মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এরকম প্রচুর মহিলা রয়েছে, তাদের কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে, এরকমটাই বলা চলে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই আলোচনা করব যে কারা আগামী মাস থেকে টাকা পাবে না এবং যারা অলরেডি পেয়েছে তাদের টাকাও ঢুকবে না, আর যারা আবেদন করেছেন তারাও আর টাকা পাবেন না। তারা যারা ভেবে বসে রয়েছেন যে হ্যাঁ টাকা পাবো, আমি আবেদন করেছি, আমার আন্ডার এনকোয়ারি রয়েছে, আপনাদের সাকসেস হয়ে যাবে, টাকা পাবেন, সেগুলো বালি, টাকা পাবেন না। কারণ নতুন নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে স্পষ্ট অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, তারপরেই কিন্তু আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আমরা একে একে সব বিষয়ে আসব, কিন্তু প্রথমেই সরকারি কর্মচারীদের যে ব্যাপারটা সেটাকে আগে ভালো করে ক্লিয়ার করতে হবে, ভালো করে বুঝবেন। সরকারি কর্মচারী যদি আপনাদের ফ্যামিলিতে কেউ থাকে তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যদি ইতিমধ্যে আপনারা পেয়েও থাকেন তাহলে কিন্তু আগামী মাস থেকে আপনাদের ঢুকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ নতুন নোটিশ অনুযায়ী আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য নন। বোঝা গেছে? এবারে ভালো করে বুঝবেন এই ব্যাপারটা। হ্যাঁ, ধরুন আপনাদের ফ্যামিলিতে আপনি, আপনার স্বামী এবং শ্বশুর শাশুড়ি রয়েছে। এবারে আপনি যখন আবেদন করেছেন তখন গোটা ফ্যামিলিকে নিয়ে আবেদন করেছেন, মানে 4 জন আপনারা আবেদন করেছেন, শ্বশুর শাশুড়ি, আপনি এবং স্বামী। তাহলে ধরুন শ্বশুর এখানে চাকরি করে বা পেনশন পায়, তাহলে কিন্তু আপনাদের গোটা ফ্যামিলিটাই বাদ চলে যাবে, আপনার শাশুড়ি মেয়েও পাবেন না আর আপনিও পাবেন না বৌমা হিসাবে। বোঝা গেছে? এবারে যদি আপনি শ্বশুর শাশুড়িকে আলাদা ফ্যামিলি দেখান এবং আপনি আর আপনার স্বামী আলাদা থাকেন, এরকম দেখান, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। শ্বশুর চাকরি করে, শ্বশুর শাশুড়িকে আলাদা দেখিয়েছেন, সেক্ষেত্রে শাশুড়ি পাবে না। কিন্তু আপনি যেহেতু আলাদা ফর্ম ফিল আপ করেছেন, আলাদা ফ্যামিলি দেখিয়েছেন, সেহেতু আপনি, আপনার স্বামী, ধরুন আপনার স্বামী কিছু করে না, বেসরকারি প্রাইভেট কিছু করে বা নর্মাল টুকিটাকি কিছু করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। বোঝাতে পেরেছি? তো ফ্যামিলির উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করেছেন, কিভাবে আপনি আপনার ফ্যামিলি বিন্যাস করেছেন, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এবারে আপনারা বলবেন যে তো রেশন কার্ড থেকে ধরা পড়ে যাবে, কারণ রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, আমার শ্বশুর রয়েছে, বা আমরা ফ্যামিলি যেটা বলছি সেটা রেশন কার্ডে গোটাটাই একটা ফ্যামিলি রয়েছে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কিন্তু স্পষ্ট লেখা ছিল যে একসাথে ভাত খাই বা একসাথে থাকি, এরকমটাই হচ্ছে ফ্যামিলি। রেশন কার্ডের কথা কিন্তু সেখানে উল্লেখ ছিল না। বোঝা গেছে? তো সেক্ষেত্রে আপনারা যদি একসাথে ভাত খান, এক হাঁড়িতে ভাত খান, এক কথায় যদি বলা যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা আলাদা ফ্যামিলি, সেক্ষেত্রে রেশন কার্ডটা ম্যাটার করছে না। তো যাই হোক, নতুন নির্দেশিকা অনুযায়ী এটাই, যদি আপনার পরিবারের কেউ, আপনার স্বামী, বাবা, ছেলে, শ্বশুর, কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে বা পেনশন পায়, তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। হ্যাঁ, আপনি পান না ঠিকই, আপনি চাকরি করেন না ঠিকই, আপনি আয়কর দেন না ঠিকই, কিন্তু আপনার ফ্যামিলিতে তো কেউ দেয়, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এটা কিন্তু নতুন নোটিশে দেওয়া হয়েছে, এটা আগে বলা হয়নি। প্রথম থেকে বলে আসা হচ্ছিল যে স্বামী যাই বা করুক, স্বামী করুক, শ্বশুর করুক, দেখা হবে না, নিজে না করলেই হবে। কিন্তু এখন নিয়ম পাল্টাচ্ছে, এখন স্বামী, শ্বশুর বা পরিবারের কেউ করলে আপনি পাবেন না। ইতিমধ্যে পেয়ে গেলে আগামী দিনে ভেরিফিকেশন হবে, আপনি বাদ যাবেন, এরকমটা হতে পারে। এবারে আমার মতামত রাখি যে এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে। দেখুন, এটা যদি করারই থাকতো তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার যখন চালু করা হয়েছিল তখন থেকেই একবারে স্পষ্ট বলে দেওয়া উচিত ছিল যে যাদের এই সিস্টেমটাই আর কি, যে যাদের ফ্যামিলিতে কেউ চাকরি বাকরি করে তাদেরকে আমরা দেবো না, স্পষ্ট কথা। তাহলে তারা আর ফর্ম ফিল আপ করতো না বা ফর্ম ফিল আপ করে জমা দিত না। একবার তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে, একবার অফলাইনে ফর্ম ফিল আপ করছে, তারা প্রতিনিয়ত স্ট্যাটাস দেখছে কি হচ্ছে না হচ্ছে, তারাও তো একটা আশা নিয়ে বসে রয়েছে, তাই না? তো প্রথম থেকে যদি জানিয়ে দেওয়া হতো যে তাদের দেওয়া হবে না, তারা ফর্ম ফিল আপ করতো না, এত হ্যাপা পোয়াতো না, কি তাই তো? ঠিক বললাম তো? যদি আমার সাথে সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার সাথে সহমত কিনা। যাই হোক, এবারে পরবর্তীতে আসি যে আর কে কে টাকা পাবে না। আশা কর্মী, অঙ্গনারী যারা সহায়িকা বা ওয়ার্কার যারা রয়েছেন, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, এরা কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, যেহেতু তারা অলরেডি সরকার থেকে একটা টাকা পাচ্ছে এবং রিসেন্টলি তাদের টাকাও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তাই জন্যেই তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার
আপাতত দেওয়া হবে না, আগামী দিনে হয়তো নিয়ম শিথিল হতে পারে। এটা কিন্তু সেম নিয়ম শিথিল কিন্তু সব ক্ষেত্রেই হতে পারে। সরকারি চাকরি একটু আগে যেটা আলোচনা করলাম সেটার ব্যাপারেও নিয়ম শিথিল হতে পারে এবং তাদেরকে অন্তর্ভুক্ত করা হতে পারে আগামী দিনে। তবে আপাতত কিন্তু সেটা হচ্ছে না, আপাতত এদের সবাইকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপরে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার বা পার্শ্ব টিচার, এদের সবাইকে কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বা অন্তর্ভুক্ত করা হচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডারে। ঠিক আছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। আর ইতিমধ্যে পেয়ে থাকলেও তাদেরকে আগামী মাস থেকে দেওয়া হবে না, এমনটাই আশা করা যাচ্ছে। এছাড়া যাদের পরিবারে কারুর না কারুর নামে জিএসটি রয়েছে বা গোটা পরিবারের 50 ডেসিবেলের উপরে জমি রয়েছে বা 3টির বেশি পাকা রুম রয়েছে, তাদের ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশনের পরে তাদের আবেদন সুপারিশ করা হতে পারে এবং তাদেরকে টাকা দেওয়া হতে পারে কিন্তু, হ্যাঁ, হবেই এরকমটা না। আগে ভেরিফিকেশন হবে, তারপরে ডিসাইড করা হবে যে আপনি টাকা পাবেন কি পাবেন না। এরকম তো অনেক ক্ষেত্রেই ঘটে যে জমি জায়গা রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপাতত সে গরিব, বা জিএসটি রয়েছে কিন্তু তা সত্ত্বেও সে আপাতত মোটামুটি সে গরিব বা মধ্যবিত্ত পর্যায়েই পড়ে। তো সেই সমস্ত ব্যাপারগুলো খুঁটিয়ে দেখে তারপরেই তাদেরকে সুপারিশ করা হবে যে তারা পাবে না পাবে না। এটা ছাড়াও এর আগেই বাদ দেওয়া হয়েছে, যদি আপনার পরিবারের কোনো সন্তান সরকার অনুমোদিত নয় এরকম কোনো স্কুলে পড়াশোনা করে, তাহলে আপনি টাকা পাবেন না। আর এর আগে এটাও বলা হয়েছে যে সরকারি টিকাকরণ যদি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো এই সমস্ত যে সমস্ত ক্রাইটেরিয়া এই মুহূর্তে আজকের ডেটে যে সমস্ত ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, তাতে কিন্তু বহু সংখ্যক মহিলা বাদ যেতে চলেছে আগামী দিনে। তো সেই জন্যই ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে প্রচুর মহিলার স্বপ্নভঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আপনারা আশা করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন, একবারের জায়গায় দুবার ফর্ম ফিল আপ করেছিলেন অনেকে, আপনারা সবাই ভাবছিলেন টাকা পাবেন, কিন্তু অবশেষে আপনাদের কিন্তু টাকা ঢুকবে না। অলরেডি যারা এই জুলাই মাসে টাকা পেয়ে গেছেন তাদেরও আগামী মাস থেকে ঢুকবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে এবং আবারও আপনাদের ভেরিফিকেশন হতে পারে। আশা করবো এই ভিডিও থেকে আপনারা সবটা বুঝতে পেরেছেন, সবটা এখন আপনাদের সামনে ক্লিয়ার যে কারা টাকা পাচ্ছে কারা টাকা পাচ্ছে না। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।